ও মিয়া, আপনার মতো মানুষ না হলে আল্লাহর কিচ্ছু যায় আসে না। আপনার মতো কতজন জিয়াউর রহমান মেডিকেলে পড়ে আছে, কতজন মোহাম্মদ আলী হাসপাতালে পড়ে আছে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের বর্তমানের অবস্থা একটা আছে, চামড়া যখন টাইট আল্লাহর সাথে করো ফাইট, কথা বলেন আছে না নাই? অনেকে আবার মনে করে চামড়া যখন ঢিল তখন আল্লাহর সাথে লাগাও মিল। এরকম লোক আমাদের সমাজে আছে না নাই? ওই পুরো বয়সে সারা জীবন যা করেছে শেষ বয়সে মসজিদে বসবে, তসবিহ নিয়ে কাউলা উপরে তুলবে না, যা আছে হয়ে যাক, পরিবারের লোক যা করে করুক। কষ্ট কি? কথা কি কষ্ট লাগতেছে? এই অবস্থায় আলোচনা চলবে? আমি কিন্তু এরকমই আলোচনা করি। আর আমরা কতটা কপাল পোড়া, কতটা কপাল পোড়া। আপনার সন্তান প্রত্যেকদিন সকালে উঠে পবিত্র কোরআন পড়ে না, হাদিস পড়ে না, আপনার কোনো চিন্তা নাই। আর আপনার চিন্তা প্রত্যেকদিন সকালে উঠে আপনার সন্তান স্কুলে গেল কিনা, কিন্ডারগার্টেনে গেল কিনা, কোচিং এ গেল কিনা, প্রাইভেট পড়লো কিনা, আছে না নাই? বিসমিল্লাহ আলা মিল্লাতি রাসূলিল্লাহ বললে কি কাম হবে? ও আমার ভাইরা, আমার মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে, আমার ভাইরা, বাবারা, মায়েরা, বোনেরা, একটা কথা কান করে শুনে রাখুন। আপনি আপনার সন্তানকে দুনিয়ার সব মডেলকে চিনাইলেন, সব নায়ককে চিনাইলেন, সব গায়ককে চিনাইলেন। কোন দেশের খেলোয়াড় সবচেয়ে ভালো খেলতে পারে, কোন দেশের প্লেয়ার ভালো ফুটবল খেলতে পারে, কোন দেশের প্লেয়ার ভালো ক্রিকেট খেলতে পারে, সবচেয়ে ভালো ক্রিকেটারের নাম কি, সবচেয়ে ভালো গোলকিপারের নাম কি, সবচেয়ে ভালো গায়কের নাম কি, সবচেয়ে ভালো নায়কের নাম কি, আপনি আপনার সন্তানকে শিখাইতে পারলেন না। দুনিয়ার শ্রেষ্ঠ মানব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ আপনি আপনার সন্তানকে শিখাইতে পারেন নাই, আপনার কপাল পুড়তে বাকি নাই, কথা বলেন ঠিক কিনা? السلام عليكم ورحمة الله. إن الحمد لله، إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا ونبينا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد
وقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه التوحيد যারা পারি সকলেই বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম وما أرسلناك إلا رحمة للعالمين وقال تعالى أعوذ بالله من الشيطان الرجيم اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم وقال تعالى يا أيها المزمل وقال رسول الله صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد أمتي فله أجر 100 شهيد أو كما قال عليه الصلاة والسلام সে কোন বন্ধু বলো বড় বিশ্বস্ত কার কাছে মন খুলে দেয়া যায় কার কাছে সব কথা বলা যায় হওয়া যায় বেশি আশ্বস্ত তার নাম আহমদ বড় বিশ্বস্ত যেজন কখনো ব্যথা দিতে জানে না যেজন কেবল মুছে দেয় বেদনা হৃদয়ের হাহাকার আপন করে নিতে আর কার বুক এত প্রশস্ত তার নাম আহমদ বড় বিশ্বস্ত মুহাম্মদ বড় বিশ্বস্ত দরুদ পড়ি আল্লাহুম্মা আর একটু
আসতে বলেন। সারাদিন রোজা ছিলেন মনে হয়, আজকে নবীর জন্মদিন না? নবীর প্রতি দরুদ পড়তে কি কষ্ট লাগে? এখানে সাব্বির প্রিয় ভাই প্রত্যেক বছর এখানে একটা ইসালি সওয়াব করেন, এটা কি ভালো না খারাপ? এখানে সবাইকে দাওয়াত দেয়, এখানে সবাইকে দাওয়াত দেয়। এখানে লোক কম না বেশি? একটু বলতে হবে ভাই, এদিকে কথা বলেন, এদিকে কথা বলেন, এইদিকে কথা বলেন। এখানে লোক কম না বেশি? ওই যে রাস্তার পাশ দিয়ে চানাচুর ভাজা, জিলাপি, ঝুড়ি, নেমকি, পেঁয়াজি, ওখানে লোক কম না বেশি? ওখানে কি দাওয়াত দেওয়া লাগছে? এখানে কিন্তু দাওয়াত দিছে, এরপরে লাইটিং করছে, মাইকিং করছে, পোস্টার ছাপাইছে, প্রত্যেকটা মসজিদে মসজিদে দাওয়াত দিয়েছে, তারপরেও লোকজন নেই। তার মানে বুঝতে হবে অনেক কথা আছে। তাই সকলের পায়ে হাত দিয়ে করজোড়ে অনুরোধ করে বলতে চাই, এই মাহফিল প্রত্যেক বছর আসে, শেষ হয়ে যায়। আমরাও কিন্তু আসবো, আবার চলেও যাব। কি নিয়ে যাব? একটু আসুন, এই বরকতময় মাহফিলে বসুন। এটা হলো জান্নাতের বাগান। জান্নাতের বাগানে আল্লাহ সবাইকে কবুল করে না, যাদের কপাল ভালো তারাই মাত্র জান্নাতের বাগানে বসতে পারে। জোরে চিল্লায়া বলেন ঠিক কিনা? এবং দরুদ শরীফ একটু জোরে পড়া যায়। বাবা একটু কাছে বসে যাবে না? পাশে আসেন। দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি মোরা কেমন করে? হে রাসূল তোমাকে ভুলি মোরা কেমন করে? আল্লাহুম্মা مولانا محمد وعلى آله সকলে জিকির করেন লা ইলাহা, মুহাব্বতের সহিত চলে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। ধরার যে তাকেই ধরো, ধরার যে তাকেই ধরো। তোমার মুঠোয় সবই আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সমস্ত প্রশংসা সমস্ত তারিফ ওই রব্বে কারিমের দরবারে, যে রব্বুল আলামিন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মাখলুক আশরাফুল মাখলুকাত রূপে সৃষ্টি হয়ে এরকম একটি বরকতি জান্নাতের বাগানে আমাদের সকলকে কবুল করলেন। সেই রবের দরবারে সকলে অন্তরের অন্তঃস্থল থেকে হৃদয় উজাড় করে লাখো কোটি শুকরিয়া আদায় করে সকলে একবার জোরে বলি আলহামদুলিল্লাহ। দরুদ পড়ি সেই মহামানবের প্রতি যিনি ছিলেন আকে নামদার তাজদার মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের মাহফিলে আসতে পেরে বসতে পেরে আপনারা সকলেই খুশি না বেজার? আজকের মাহফিলে খুশি হবেন তারাই আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন যাদেরকে। আজকে আপনি খেয়াল করে দেখতে পারেন, এখানে যদি ইসালে সওয়াব না হয়ে এখানে যদি সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে অপসাংস্কৃতিক হতো, মানুষকে ডাক দেওয়া লাগতো না। এখানে যদি ব্যান্ড সঙ্গীত হতো, মানুষের অভাব হতো না। এখানে যদি দুনিয়ার কোনো কনসার্ট হতো, কোনো মানুষের অভাব হতো না। হোম করে গায়ের উপরে চড়ে সবকিছু উপেক্ষা করে ভিড় লাগে না। কথা বলেন ঠিক কিনা? এখানে কবুল করেছে তাদেরকেই আল্লাহ রাব্বুল আলামিন, যাদেরকে ভালোবেসেছেন পছন্দ করেছেন। ও মিয়া, আপনার মতো মানুষ না হলে আল্লাহর কিচ্ছু যায় আসে না। আপনার মতো কতজন জিয়াউর রহমান মেডিকেলে পড়ে আছে, কতজন মোহাম্মদ আলী হাসপাতালে পড়ে আছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের বর্তমানের অবস্থা একটা আছে, চামড়া যখন টাইট আল্লাহর সাথে করো ফাইট। কথা বলেন আছে না নাই? অনেকে আবার মনে করে চামড়া যখন ঢিল তখন আল্লাহর সাথে লাগাও মিল। এরকম লোক আমাদের সমাজে আছে না নাই? ওই পুরো বয়সে সারা জীবন যা করেছে করেছে, শেষ বয়সে মসজিদে বসবে, তসবিহ নিয়ে কাউলা উপরে তুলবে না, যা আছে হয়ে যাক, পরিবারের লোক যা করে করুক। কষ্ট কি? কথা কি কষ্ট লাগতেছে? এই অবস্থায় আলোচনা চলবে। আমি কিন্তু এরকমই আলোচনা করি। অনেকে বলবেন হুজুর সিরাতের উপর আলোচনা করবেন। হ্যাঁ, আমি সিরাতের উপরে আলোচনা করব। মানুষ যখন মারা যায় আমাদের এলাকায়, এই তো আপনাদের পার্শ্ববর্তী গ্রামে যখন আমাদের কবরের ভিতর রাখা হয়, আমাদের এলাকায় হুজুররা আমরা একটা দোয়া পড়ি। দোয়াটা হলো বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ। এই দোয়া কি আপনাদের এলাকায় পড়া হয়? পড়া হয় মানে কি? দোয়াটার অর্থ কি? হে নবী, হে আল্লাহ রাসূল, আপনার দলে আপনার এই উম্মতটাকে দিয়ে দিলাম। এখন ধরেন এই যে দল চলে গিয়েছে, আমি রাজনৈতিক কোনো কথা বলতেছি না, ডোন্ট মাইন্ড, আমি শুধু বোঝানোর জন্য কথাটা বলতেছি। যেই দল গত চলে গিয়েছে, এখন যদি ওই দলের পরিচয় কেউ এসে এখানে বলে আমি অমুক দলের সভাপতি ছিলাম, আমাকে বসতে দেন, আপনারা কি দেবেন? কে দেবেন না? ওনারা তো বড় একটা পাওয়ারে ছিল, দেবেন না? ওই দলকে যেরকম দেবেন না, দলের বিষয় বুঝাইতে চাচ্ছি না। এই তো পার্শ্ববর্তী আমাদের উপশহরে যখন আপনি যাবেন, ব্যাটলিয়ান একটা নামকরণ স্কুল। কথা বলেন ঠিক কিনা? এক পাশে ব্যাটলিয়ান স্কুল, আরেক পাশে বিয়াম স্কুল। এখন বিয়াম স্কুলের ছাত্র বিয়ামের ড্রেস পরে যদি ব্যাটালিয়ান স্কুলে যায়, তাহলে কি ঢুকতে দেবে? কেন দেবে না? আবার ব্যাটালিয়ান স্কুলের ছাত্র যদি ব্যাটালিয়ান স্কুলের ড্রেস পরে বিয়াম স্কুলে যায়, ঢুকতে কি দিবে? না না না। দুনিয়ার স্কুলেই যদি একটা স্কুলের ড্রেস পরে আরেকটা স্কুলে না ঢুকতে যায়, একটা দলের পোশাক পরে একটা দলের প্রতি স্লোগান দিয়ে সবকিছু করে দুনিয়ায় যদি এই চেয়ারে না বসা যায়, আপনি সারা জীবনে আল্লাহর নবীর কোন সুন্নাত পালন করলেন না, কোন আমল করলেন না, মাথার থেকে পা পর্যন্ত আপনার আল্লাহর নবীর কোন সুন্নাত নাই। মৃত্যুর পর যখন আপনাকে বলা হবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নবী মনে হয় ফুলের মালা নিয়ে আপনাকে ওয়েলকাম জানানোর জন্য বসে থাকবে। এই যে যারা নবীর মহব্বতে আজকে এখানে এসে বসেছেন,
তাদেরকে যদি বলা হয় এখানে যারাই বসেছেন সকলের মুখে দাড়ি, জোরে বলি আলহামদুলিল্লাহ। ও ভাই গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন, সময় খুব সংক্ষেপ। সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের নবী, আল্লাহর নবীর একটা হাদিস আমি পাঠ করেছি। সেটা হলো তার ভিতরে বলা হয়েছে ফিতনা ফাসাদের জামানায় যদি কোন উম্মত একটা মরা সুন্নাত যদি জারি রাখে, ওই উম্মতের জন্য আমার পক্ষ থেকে 100 শহীদ, কলা কাটা শহীদের সওয়াব তার আমল নামায় দেওয়া হবে। জোরে বলি সুবহানাল্লাহ। এখন আমরা সুন্নাত মানে কোনটা? খাওয়া শেষ হয়ে গেল, শেষ হওয়ার পর খালি করে কে ভাই কাহিনী কি? বলে হুজুর খাওয়া শেষে মিষ্টি খাওয়া সুন্নাত। খাওয়া তো হলো, খাওয়ার পর দই কই মিষ্টি কই, খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নাত। এই সুন্নাত আমরা সকলেই পালন করি, কিন্তু আল্লাহর নবী যেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় প্রেরণ করেছেন, এই আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীকে দুনিয়ায় প্রেরণ করেছেন। এই সুন্নাত আমরা কেউ মানি না। কথা বলেন ঠিক কি না? আল্লাহর নবীর উপর মশা পড়া হালাল ছিল না হারাম ছিল? যে কথা বলেন, আল্লাহর নবীর উপর মশা পড়া এটা কি হারাম ছিল না হালাল ছিল? হারাম ছিল। মানে মশা পর্যন্ত আল্লাহর নবীর উপর করবে না। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। तमाम বিশ্বের জন্য রহমত, तमाम বিশ্বের জন্য রহমত হিসেবে আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন। সব নবীর সেরা নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে নবীর উপর মশা পড়া হারাম ছিল, শুধুমাত্র আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করার জন্য, বাস্তবায়ন করার কারণে আল্লাহর নবীর দান্দান মোবারক শহীদ হয়েছে কি হয় নাই? কেন হয়েছিল? আল্লাহর নবী যখন এরকম ভাবে দুনিয়ায় আসলেন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর নাম শুনলে দরুদ পড়া কি ওয়াজিব? এটা কি জানেন না? আজকে নতুন শুনলেন। রাসূলের নাম শুনলে দরুদ পড়া কি ওয়াজিব, যেটা অন্য নবীর জন্য হয় নাই। সেই সম্মান আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। কেন দিয়েছেন জানেন? যখন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আসলেন, যখন নবুয়ত পান নাই, আল্লাহ রাব্বুল আলামিন যখন নবুয়ত দেন নাই, অনেকে বলতেছেন হুজুর সিরাত মাহফিল, নবী কিভাবে জন্ম হলো, কিভাবে কি হলো, আপনি সেগুলো বলতেছেন না। কিন্তু আমি যেই লাইনে যাচ্ছি এই কথাগুলো কি আমাদের জন্য জানা দরকার আছে না নাই? গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন, অল্প সময় আলোচনা শেষ করে দেব। সেইটা হলো জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ায় আসলেন, দিন যত যায় আল্লাহর নবী যখন বড় হতে লাগে, শিশু কিশোর পার করেন, যখন যুবক বয়সে চলে আসেন, তখন ওই সময়ের কাফেরদের ভিতর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা ভালো পজিশনে চলে যান। একটা বিশ্বাসী একজন, তাদের ভিতর বিশ্বাসী একজন হয়ে যান। এমনকি ওই সময়ের কাফেররা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেন আল আমিন। কি নাম বলতেন? আল আমিন মানে কি? ভাই আপনারা একটু আগে আসেন তো, একটু আগে আসেন, একটু আগে আসেন, একটু আগে আসেন, একটু আসেন, জিকির করেন লা ইলাহা। সামনে আসেন, লোক অনেক আছেন কিন্তু পিছনের জন্য বোঝা যাচ্ছে না। একটু আগে আসেন, সামনে আসেন। এর গরম নেই তো ভাই, এই ভাই এই সামান্য গরম, কবরের গরম কম না বেশি? বাবা পিছনের জন্য একটু আগে আসেন তো, একটু জিকির করেন, আগে আসেন। লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সম্মানিত হাজিরিন, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। সেটা হলো আল্লাহর নবী যখন নবুয়ত পান নাই, ওই সময়ের কাফেররা তাদের ধন সম্পদ, টাকা পয়সা, যা কিছু সব কিছু আমাদের নবী, শ্রেষ্ঠ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে রেখে যেতেন। তিনি যে কথা বলতেন একটু নড়চড় হতো না। এই আল আমিন নামের অর্থ কি?
বিশ্বাসী, সত্যবাদী, কি নাম? বিশ্বাসী। কিয়ামতের ময়দানে অনেক পিতামাতা তারা জাহান্নামে যাবে শুধু নামের কারণে। কিসের কারণে? নামের কারণে। ছেলের নাম রাখছে না বল্টু, ফল্টু, সল্টেস, কত রকমের নাম, তার কোনো ই নাই। আপনি তো মুসলমান, আপনার তো নাম থাকবে নবীর মতো, আপনার তো নাম থাকবে সাহাবীদের মতো। আপনি মুসলমান না, আপনাকে তো বলা হবে না বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নবী বলে দিয়ে দিলাম। আপনি তো আপনার নামের কারণেই জাহান্নামে যাবেন। এজন্য এখন থেকে আমরা যারা নাম রাখবো, ইসলাম কোরআন হাদিস মোতাবেক যেগুলো নাম হবে সেগুলো আমরা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। যে বিষয়টা বলতেছিলাম, ওই সময় আল্লাহর নবীর উপর পবিত্র কোরআন নাজিল হয় নাই। ওই সময়ের কাফেররা আল্লাহর নবীকে উপাধি দিলেন কি? আল আমিন। কি উপাধি দিলেন? আল আমিন মানে হলো বিশ্বাসী। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবী যখন দীর্ঘ সময় গাড়ে হেরায় ধ্যানে মগ্ন থাকলেন, পাহাড়ের চূড়ায় একটা গর্তের ভিতর, বিশেষ করে যারা হজে গিয়েছেন তারাই জায়গাটা বুঝবেন, শুধু এরকম গরম না, গরমের ভিতর পাহাড়ের অনেক উপরে এরকম একটা গর্তের ভিতরে যে আল্লাহর কাছে কিছু যখন চাইলেন, দীর্ঘদিন দীর্ঘ সময় অতিক্রম করার পর আল্লাহ রাব্বুল আলামিন সংক্ষিপ্ত ঘটনাগুলো বলে দিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর পবিত্র কোরআন নাযিল করলেন। কি নাযিল করলেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা, বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। চিৎকার দিয়ে বলা যাবে কি আল্লাহু আকবার। দীর্ঘ সময় যখন ধ্যানে মগ্ন থাকলেন, আল্লাহর নবীর উপর এরকম ভাবে পবিত্র কোরআনের আয়াত নাযিল হলেন। হে নবী, আপনি পড়ুন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আপনি পড়ুন আপনার রবের নামে, আপনার আল্লাহর নামে। খালাকাল ইনসানা মিন আলাক, যিনি আপনাকে জমাট বাঁধা রক্ত থেকে আপনাকে সৃষ্টি করেছেন। চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। আর আমরা কতটা কপাল পোড়া, কতটা কপাল পোড়া। আপনার সন্তান প্রত্যেকদিন সকালে উঠে পবিত্র কোরআন পড়ে না, হাদিস পড়ে না, আপনার কোনো চিন্তা নাই। আর আপনার চিন্তা প্রত্যেকদিন সকালে উঠে আপনার সন্তান স্কুলে গেল কিনা, কিন্ডারগার্টেনে গেল কিনা, কোচিং এ গেল কিনা, প্রাইভেট পড়লো কিনা, আছে না নাই? বিসমিল্লাহ আলা মিল্লাতি রাসূলিল্লাহ বললে কি কাম হবে? একটা কথা মাথায় রাখবেন বাবাজিরা, আমার কথা হয়তো আপনাদের কাছে একটু খারাপ লাগতে পারে, আমি কিন্তু ডাইরেক্ট পবিত্র কোরআনের আয়াত এবং হাদিস দিয়ে কথা বলতেছি। আমি কি আমার নিজের পরিচয় দিয়েছি? আমার এলাকার কোনো গল্প বলেছি? কোনো কিচ্ছা বলেছি? কোনো কিছু না, ডাইরেক্ট কোরআন এবং হাদিস থেকে কথা হবে। কথা হবে কার জন্য? আচ্ছা, আল্লাহর জন্য একটু তাকবীর দিতে পারবেন? একটু দেখা যাক, দেওয়া যাবে তো? মেলার লোকজন মানে বুঝুক, ওখানে লোকজন আছে। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, তোমার নেতা আমার নেতা। সমস্যা হচ্ছে এই যে কেউ তিনজন বললেন বিশ্ব নবী মোস্তফা, আর বাকি লোক বলতেছেন না। এখন মনে করতেছেন হুজুর নেতা বিশ্ব নবী বলবো, আমি তো অমুকের আদর্শিত, অমুকের চরিত্র, অমুক নেতা আমার হলো আদর্শ, অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না, এক ওয়াক্ত সিগারেট খাই। বাকিটা আর বললাম না। মুরব্বী বলতেছে 5 ওয়াক্ত। মন খারাপ করলেন বাবাজি? আমাদের নেতা মানতে হবে কাকে? আজকে জন্মদিনে সিরাত মাহফিল, আজকে ইসালে সোয়াব, এগুলো সব ঠিক আছে, কিন্তু আজকে ইসালে সোয়াব করলাম, পোলা দিল, পোলা লিয়া মারামারি করলাম, পাইলে পাইলাম, না পাইলে সাব্বিরকে গালি দিলাম, আমরা চলে গেলাম, কোনো লাভ আছে?
এখানে আমি রাশেদিন আলোচনা করতেছি, একটা আমল যদি আপনি নিয়ে যেতে পারেন আপনার লাভ আছে না নাই? ও আমার ভাইরা, আমার মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে, আমার ভাইরা, বাবারা, মায়েরা, বোনেরা, একটা কথা কান করে শুনে রাখুন। আপনি আপনার সন্তানকে দুনিয়ার সব মডেলকে চিনাইলেন, সব নায়ককে চিনাইলেন, সব গায়ককে চিনাইলেন, কোন দেশের খেলোয়াড় সবচেয়ে ভালো খেলতে পারে, কোন দেশের প্লেয়ার ভালো ফুটবল খেলতে পারে, কোন দেশের প্লেয়ার ভালো ক্রিকেট খেলতে পারে, সবচেয়ে ভালো ক্রিকেটারের নাম কি, সবচেয়ে ভালো গোলকিপারের নাম কি, সবচেয়ে ভালো গায়কের নাম কি, সবচেয়ে ভালো নায়কের নাম কি, আপনি আপনার সন্তানকে শিখাইতে পারলেন না। দুনিয়ার শ্রেষ্ঠ মানব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ আপনি আপনার সন্তানকে শিখাইতে পারেন নাই, আপনার কপাল পুড়তে বাকি নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সন্তানদের নবীর শিক্ষা শিখানো দরকার আছে না নাই? আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটদেরকে ভালোবাসতেন কিনা? বাসতেন না? পয়েন্ট কিন্তু ওইদিকে চলে যাচ্ছি। নেতা মানবো কাকে? আল্লাহ নেতা, আল্লাহ নেতা মানবো কাকে? জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। উনি দুনিয়া পরিচালনা করেন নাই, রাষ্ট্র পরিচালনা করেন নাই, সমাজ পরিচালনা করেন নাই। যাই হোক, যেই দিকে যাচ্ছি, যখন আল্লাহর নবীর উপর পবিত্র কোরআন নাজিল হয়ে গেল, ওই সময় তো উনি ভয় পেয়ে গেলেন, বাসায় চলে আসলেন। আসার পরে বললেন, ঘরে চলে আসলেন। আসার পরে এতটা জ্বর, ভয় পেয়ে গেলেন যখন পবিত্র কোরআন নাজিল হয়ে গেল। সংক্ষেপে কথাগুলো বলতেছি। ঘরে যখন চলে আসলেন, কম্বল মুড়ি দিয়ে আল্লাহর নবী শুয়ে আছেন। কি করতেছেন? শুয়ে আছেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন আবার আয়াত নাযিল করলেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, হে কম্বলওয়ালা, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। পবিত্র কোরআন থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে ডাকতেছেন, হে মুদ্দাসসির, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, এইটা হও, সেইটা হও। একটা বিষয় কান খুলে শুনে রাখবেন, আপনি আপনার সন্তানকে যত বড় উন্নত লেখাপড়া শিখাবেন, উন্নত শিক্ষা দেবেন, আপনার মৃত্যু তত কষ্টে হবে। কি বললাম? কথাটা আবারও বুঝায় বলি। আপনি আপনার সন্তানকে যত বেশি উন্নত শিক্ষা দেবেন, আমার সঙ্গে অনেকে একমত নাও হতে পারেন। আমার মাইকের আওয়াজ যেহেতু যাচ্ছে, আলোচনাটা নিকট হচ্ছে, এখানে শুনতেছেন কত, এটা হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের আলোচনাটা শুনবে। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার পক্ষ হতে একটি বাণী, আয়াত, হাদিস পৌঁছায় দাও। এটা কথা কার? আল্লাহর নবীর। সে উদ্দেশ্যে অনেক ভাইরা আছে রেকর্ড করে। যাই হোক, যে বিষয়টা বলতেছিলাম, আপনি আপনার সন্তানকে এই যে শিক্ষাটা দিতে পারলেন না, আর যে কথাটা বলতেছিলাম, যত উন্নত সন্তান বানাবেন মৃত্যুটা তত কঠোর হবে। কিভাবে? একটু বুঝাই দিই। ধরেন এই এলাকা সবচেয়ে যিনি নিম্ন শ্রেণীর মানুষ, নুন আনতে পান্তা ফুরায়, এরকম লোক আছে না নাই? ঠিকভাবে চলতেই পারে না। আপনার সন্তান এরকম, ধরেন মসজিদের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, মাদ্রাসার হুজুর, তাদের কি খুব বেশি টাকা হয়? তারা যখন বাবা মা মারা যায় বা মৃত্যু সজ্জায় চলে যায়, অসুস্থ হয়ে যায়, তারা কিন্তু তাদের টাকা নেই, আইসিইউতে ভর্তি করার টাকা নেই, ডক্টরসে ভর্তি করার টাকা নেই, পপুলারে ভর্তি করার টাকা নেই, মেডিকেলে নিয়ে যাবে, যাওয়ার পরে যতগুলো বিশাল একটা পরীক্ষার লিস্ট দিয়ে দেয়, আপনার তো টাকাই নাই, আপনি ওগুলো করবেন কিভাবে? তখন আপনি কি করেন? আপনার তারা গরিব মানুষ, তো সব মানুষ চলে আসে, কেউ ফলের রস খিলায়, কেউ কমলা খাওয়ায়, কেউ হরলিক্স খাওয়ায়, কেউ মানে জুস খাওয়ায়, অনেকে অনেক রকমের খাবার খাওয়ায়, আবার কোরআন শরীফ পড়ে, সূরা ইয়াসিন পড়ে, সূরা রহমান পড়ে, সূরা মুলক পড়ে, এগুলো কানের কাছে পড়তে থাকে। আপনার তো টাকা পয়সা নেই, এই কানের কাছে পড়তে থাকে, কষ্ট পায়ে পায়ে এই লোকটা মারা যায়। কি হয়? মারা যায়। আবার এই এলাকার ভিতর আপনি সবচেয়ে বড় ডাক্তার, বড় ইঞ্জিনিয়ার, জজ, ব্যারিস্টার, টাকাওয়ালা, অনেক ক্ষমতাশালী আপনি একজন। আপনার বাবা অসুস্থ, এই ভর্তি করো। কোথায়? ডক্টরসে। কোথায়? পপুলারে। না, এখানে হবে না, ঢাকা বার্ডেন হাসপাতালে ভর্তি করো, পিজিতে ভর্তি করো, স্কয়ারে ভর্তি করো, ইবনে সিনায় ভর্তি করো। এই ভর্তি করাতে যখন আর ফলে না, এখন কোনো ডাক্তারি একটা বিজনেস শুরু হয়ে গিয়েছে। এরপর দেখতেছে যখন রোগীর অবস্থা খারাপ, তখন একে আর এখানে হবে না, আইসিইউতে ভর্তি করো। কোথায়? কোথায়? আইসিইউতে ভর্তি করো। আইসিইউতে যখন ভর্তি করা হলো, তখন আপনি কি আর পাশে যেতে পারবেন?
এরপরে আইসিইউতে হচ্ছে না, তখন দেওয়া লাইফ সাপোর্ট। কোথায় লাইফ সাপোর্টে? অনেক সময় দেখা গিয়েছে ঢাকায় কিছুদিন আগে একটা লোক মারা যাওয়ার পর 28 দিন লাগছে। কয় দিন পরে পরীক্ষা করে দেখা গিয়েছে, বাবাজি পরীক্ষা করে দেখা গিয়েছে ওই লোকটা মারা গিয়েছে তার 28 দিন আগে থেকে লাইফ সাপোর্টে রেখেছে, মানে প্রত্যেক দিন যাচ্ছে আর টাকা গোনা হচ্ছে। ওই লোকটা যে মারা গেল ওর সন্তানও জানলো না, মেয়েও জানলো না, প্রতিবেশীও জানলো না, ফলের রসও পাইলো না, জুসও পাইলো না, জমজমের পানিও পাইলো না, কোনো পানি পাইলো না। আহারে মৃত্যুটা কত কঠিন। মালাকুল মউত সামনে আসলো, পাশে কেউ নাই। আহারে স্বার্থপর দুনিয়া। সাব্বির এরকম প্রত্যেক বছর ইসালে সওয়াব করে আপনাদের দাওয়াত দেয়, আপনারা আসেন না, আপনারা মৃত্যু হবে। আমি আলোচনা করতেছি আমারও মাত্র মৃত্যু হবে। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। আপনি মারা যাওয়ার পর আপনাকে বলা হবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আমি মারা যাওয়ার পর আমাকেও বলা হবে, আপনারা যারা শুনতেছেন তাদের একই কথা বলা হবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আল্লাহর নবী বলে কাউকে ভর্তি করে নেওয়া হবে, আবার কাউকে ভর্তি করে নেওয়া হবে না। ভর্তি করে নেওয়া হবে তাদেরকে যারা আল্লাহর নবীর দেখানো পথ মত অনুসারে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে বলেছে সব কাজ যারা পুঙ্খানুপুঙ্খভাবে দুনিয়ায় করেছে, শুধুমাত্র তাদেরকেই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহর নবীর ওই দোয়া অনুযায়ী তাদের জন্য ব্যবস্থা করা হবে। জোরে বলি সুবহানাল্লাহ। কথা কি বুঝাইতে পারলাম? হয়তো আপনারা বলতেছেন হুজুর আপনি কি বলতেছেন আমি আমার সন্তানদেরকে ডক্টর বানাবো না? অবশ্যই বানাবেন। ইঞ্জিনিয়ার বানাবো না? অবশ্যই বানাবেন। সর্বপ্রথম দ্বীনি শিক্ষা দেবেন। কি শিক্ষা দিবেন? কেননা আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর প্রতি প্রথমের যে আয়াতটা নাযিল করেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে, পড়ো তোমার রবের নামে, পড়ো তোমার আল্লাহর নামে। আরে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজেই তার নবীকে শিক্ষা দিচ্ছেন সর্বপ্রথম পড়তে হবে কার নামে? সর্বপ্রথম পড়তে হবে কার নামে? আমাদের যখন ছোট বাচ্চারা দুনিয়ায় আসে, আমরা বাচ্চা তখন যদি বলে বাবা, বাপ সেই খুশি হয়ে যায়। যদি বলে মা, ওরে মা তো খুশির ঠেলায় বাঁচে না। যদি দাদা করে ডাক দেয় দাদা খুশি হয়ে যায়, যদি দাদি করে ডাক দেয় দাদি খুশি হয়ে যায়। আপনি না মুসলমান, আপনি কি আপনার সন্তানকে প্রথম শিক্ষাটা আল্লাহ 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 শিক্ষাটা দিতে পারলেন না? কথা কি মিলে? মন খারাপ করতেছেন? কষ্ট লাগতেছে বাবা? কবির মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। শুধু নবীর নাম পড়লে হবে না, শুধু মিলাদ পড়লে হবে না, শুধু জিলাপি খেলে হবে না, শুধু কিয়াম করলে হবে না। আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করার কারণে, বাস্তবায়ন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীর উপর যখন পবিত্র কোরআন নাযিল করলেন, ওই কাফেররা যারা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন নাযিল হওয়ার আগে আল্লাহর নবীকে যারা বলতো আল আমিন, ওই কাফেররা যখন আসা বলা শুরু করে দিল আমার উপর পবিত্র কোরআন নাযিল হয়েছে, তখন তারা বলতেছে এই আল আমিন আর আল আমিন নাই, এ এখন পাগল হয়ে গিয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না? কি বলতেছে? কি বলতেছে? অথচ পবিত্র কোরআন যখন নাযিল হয় নাই তখন আমার নবীর সম্মান তাদের কাছে ছিল না? নাম ছিল কি? আল আমিন। যেই মাত্র পবিত্র কোরআন নাযিল হয়ে গিয়েছে, অনেকেই বলতেছেন, আর যখন ওই আল্লাহর নবী এসে বলা শুরু করে দিলেন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, হে মক্কাবাসী মদিনাবাসীরা তোমরা শুনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ব্যবসাকে করেছে হালাল আর সুদকে করেছে হারাম। কি করেছে? সুদকে করেছে হারাম। এইটা তোমরা ব্যবসা করবা, আল্লাহ হালাল করেছে, কিন্তু তোমরা সুদ খেতে পারবে না। তোমরা যদি সুদ খাও তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য শাস্তির ব্যবস্থা করেছেন। এই কথা যখনই মক্কার লোকদেরকে বলা শুরু করে দিল, তখন বলল না না না, মুহাম্মদ নাই, মুহাম্মদ আর আল আমিন নাই। মুহাম্মদ কোথায় জানি যায়, মুহাম্মদ কি জানি বলে। মুহাম্মদ এখন পাগল হয়ে গিয়েছে, মুহাম্মাদের কাছে যাওয়া যাবে না, মুহাম্মাদের কথা শোনা যাবে না, মুহাম্মাদের সাথে থাকা যাবে না। ওই সময়ের কাফেররা এই কথা বলা শুরু করে দিল শুধুমাত্র কোরআনের দাওয়াত দেওয়ার কারণে। আমার নবীকেও তারা পাগল আর মাতাল বলেছে। কথা বলেন ঠিক কিনা?
এইরকম পাগল মাতাল বলা লোক আজকের সমাজে আছে না নাই? আজকে সমাজে সুদ আছে না নাই? যে সমস্ত হুজুররা আসার পর কিচ্ছার পর কিচ্ছা বলে, কাহিনীর পর কাহিনী বলে, কান্দিতে অবস্থা খারাপ, তাদের ওয়াজে কোনো সমস্যা নাই। সমস্যা হয় তাদের ওয়াজে তারা যারা এরকম ভাবে ওয়াজ করে, আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করতে হবে, নেতা মানতে হবে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। দুনিয়ার কোন মানুষ আমাদের আদর্শ হতে পারে না। এ বড় লোক আমাদের সমাজে আছে খুবই কম। এই জন্য এখন থেকে আমাদের শিক্ষা নিতে হবে। আমরা সিরাত মাহফিল করতেছি, অনেক কিছু করতেছি। আপনার পরিবারের ভিতর আপনি তো মুসলমান, আপনি তো ওই নবীর দলে মৃত্যুর পর চলে যাবেন, আপনার স্ত্রীও তো চলে যাবে, কিন্তু আপনার স্ত্রী পর্দা করে না, তাহলে কি নবীর দলে যাওয়া যাবে? আপনার মেয়ে পর্দা করে না, আপনার বাসায় এখনো নামাজ চালু হয় নাই, আপনার জন্মদিন পালন করেন কিরকম ভাবে, সাহাবাদেরকে ফলো করেন না। বর্তমান এমন অবস্থা, ডেক সেট ছাড়া বিয়া হয় না। এলাকায় আছে না নাই? ডেক সেট ছাড়া মানে বক্স গান বাজনা ছাড়া বিয়া হয় না, আছে না নাই? সুন্নতি বিয়ে কি এলাকায় আছে? হ্যাঁ, নাই বললে চলে। হাতে ধরা কিছু লোক এরকম করে। সবগুলো দেখা যায় অমুকের চেয়ে কারটা বেশি আনন্দ করা যায়, কারটা যত বেশি সাজসজ্জা করা যায়, কোন ব্যান্ড সঙ্গীতকে নিয়ে আসা হয়। আরে যদি পারা যায় গায়ক গায়িকা নিয়ে আসে, একটু গাড়ি একটু ঝাঁকি না দিলে কি বিয়ে হয়? এরকম লোক আছে না নাই? আপনি ইহুদি নাসারা খ্রিস্টানদের মতো ইংরেজদের মতো কৃষ্টি কালচার করলেন, আবার বলেন নবীর দলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলুল্লাহ। আল্লাহ মনে হয় আপনার জন্য ফুলের মালা নিয়ে থাকবে? এগুলো কি চেঞ্জ করা দরকার আছে না নাই? আছে না নাই? গভীর মনোযোগ যে বিষয়টা নিয়ে কথাগুলো বলতেছিলাম, আপনি যদি নবীর দলের লোক হতে চান, নবী যে কাজ করে গিয়েছে, যে কাজ করার কারণে আমার নবী মার খেয়েছে, দণ্ডাল মোবারক শহীদ হয়েছে, সেই কাজ আপনাকে করতে হবে। আর যদি আপনি নবীর প্রিয় হতে চান, এখানে কয়েকটা আমলের কথা বলা হয়েছে, সেই কথাগুলো বলে আবার আলোচনার দিকে চলে যাব। 1 নম্বর বলা হয়েছে, নবীকে যদি আপনি পাইতে চান, নবীকে যদি আপনি ভালোবাসতে চান, 1 নম্বর তওবা করতে হবে। কি করতে হবে? আল্লাহকে বেশি বেশি ডাকতে হবে। কি করতে হবে? আল্লাহকে বেশি বেশি স্মরণ করতে হবে। তওবা করেন, তারপর আল্লাহর দিকে আসলেন, এরপরে নবীকে মুহাব্বত করতে হবে। কাকে মুহাব্বত করতে হবে? নবীকে মুহাব্বত করতে হবে। শুধু মুহাব্বত করলে চলবে না, নবী যেরকম ভাবে খাবার খেয়েছে আপনাকে ওই রকম ভাবে খাবার খাইতে হবে। নবী যা পছন্দ করেছে আপনাকে তা পছন্দ করতে হবে। নবী যেটা অপছন্দ করেছে সেইটা আপনাকে করা যাবে না। নবী যে কাজগুলো করেছে ওগুলো আপনাকে করা যাবে না। যেগুলো আদেশ করেছে ওগুলো করতে হবে, যেগুলো নিষেধ করেছে ওগুলো করা যাবে না। এরপরে শেষ নয়, আপনি যদি নবীকে পাইতে চান, এরপরে আপনাকে নবীর সুন্নাত আপনাকে মানতে হবে। আমরা সুন্নাত মানে ওই যে প্রথমেই বললাম, খাবার শেষে মিষ্টি খাওয়া সুন্নাত, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করা সুন্নাত, এটা আমরা অনেকেই মানি না। আল্লাহর জমিন কার? জোরে একটু কথা বলেন না, কার? একটু চিৎকার দিয়ে বলা যাবে না আল্লাহ? আর একটু জোরে বলেন না আল্লাহ? আর একটু জোরে বলেন না আল্লাহু আকবার? এই আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করতে হবে। আল্লাহর দিন আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে যে কাজগুলোর কথা বলেছে সেগুলো করতে হবে। এই সুন্নাত শুধু মিষ্টি খাওয়া সুন্নাত মানলে হবে না। আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করা বর্তমান সময়ের সবচেয়ে বড় সুন্নাত। কথা বলেন ঠিক কিনা? সুন্নাত নাই শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নাই শুধু খাওয়া শেষে মধুপান,
আর কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলো জীবনে কখনো তা মানো কি। সুন্নাত নাই শুধু মেশরাতে যাওয়া, আর সুন্নাত হলো পাথরের আঘাত খাওয়া। কথা বলেন ঠিক কিনা? শুধু নবী এই মেষ চড়াইছে, এই সুন্নাত পালন করলেন, নবী মার খেয়েছে, এই সুন্নাত পালন করলেন না, আপনি তাহলে আপনি 100 জন গলা কাটার শহীদের সওয়াব পাবেন। কি কথা বলা হয়েছে? মৃত সুন্নত এই শেষ জামানার উম্মতদের ভিতর আপনি একটা সুন্নাত যেটা মরাই, যেটা সব সচরাচর কেউ করে না, কঠিন, এটা যদি আপনি বাস্তবায়ন, যেটা সমাজে জারি নাই, সেটা যদি আপনি করতে পারেন তাহলে আপনি এই সওয়াবটা পাবেন। 100 জন গলা কাটা শহীদের সওয়াব। জয় বলে সুবহানাল্লাহ। আর যারা শহীদ হয় তাদের কোনো ভয় আছে, কোনো চিন্তা আছে? এই জন্য ক্লিয়ার কট কথা, দুনিয়ায় যদি আমাদের নেতা মানতে হয়, কাকে মানব? জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, আর কাউকে আমরা নেতা মানব না। আর নবীর প্রিয় হতে গেলে যে বিষয়টা বলতেছিলাম, নবীর বেশি বেশি সুন্নাত যেগুলো পছন্দ করতেন, যেগুলো কাজ করে গিয়েছেন, এগুলো আমরা করব। এরপরে বেশি বেশি তওবা ইস্তেগফার করবেন, প্রত্যেকদিন ওযু করে ঘুমাবেন। দেখবেন এই আমলগুলো, যে কয়েকটা কথা বললাম, এগুলো যদি আপনি আজ থেকেই শুরু করতে পারেন, দেখবেন খুব শীঘ্রই এমন হতে পারে স্বপ্নে আল্লাহর নবী আপনার ঘুমের ভিতরে চলে এসেছে। চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। আপনি এই যে আজকের মাহফিল তখনই সার্থক হবে, আজকের মাহফিল থেকে একটা আমল আপনি শিখে যাবেন। পারবেন না ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? এই জন্য এই কাজগুলো আমরা করব। পারবো তো ইনশাআল্লাহ? বিশেষ করে যাদের পরিবারে সন্তান রয়েছে, এই সন্তানদেরকে আজ থেকে আমরা কোথায় পড়াবো? স্কুলে পড়াবেন না, তাহলে হুজুর ওটা যাইতেই দেবে না। আমি বলছি কি, সর্বপ্রথম কোরআনের শিক্ষা দেবেন, সর্বপ্রথম রবের শিক্ষা দেবেন, সর্বপ্রথম দ্বীনি শিক্ষা দেবেন। আপনি যদি আপনার সন্তানকে দ্বীন শিক্ষা দেন, আপনার সন্তান বড় হয়ে বড় কন্ট্রাক্টর হয়ে রডের বদলে বাঁশ দেবে না। আপনি যদি আপনার সন্তানকে শুরুতেই দ্বীনি শিক্ষা দেন, আপনার সন্তান ডাক্তার হওয়ার পর বড় বড় এরকম প্রেসক্রিপশন দেবে না, 100 টাকার ওষুধ 10,000 টাকা লিখবে না। কথাটাকে বুঝতে পারলেন? এখন বর্তমান সময়ে যারা ডাক্তার, ওরা কি ডাক্তার না কসাই? হ্যাঁ হ্যাঁ, দেখছেন মিলে গেছে। আমি যে কথাগুলো বলতেছি একটাই কারণ, তাদের ভিতরে কি নাই? দিন নাই। তাদের ভিতরে কি নাই? দিন নাই। বিশেষ করে আমি কোন রাজনৈতিক ভাবে কথাগুলো বলতেছি না। এই পর্যন্ত বর্তমান 2000 এটা কত সাল? 25 সাল। কত সাল? 25 সাল। 25 মুরব্বী তো মনে মনে। আচ্ছা ঠিক আছে, 25 সাল। 25 সাল পর্যন্ত যত এমপি মন্ত্রী আজ পর্যন্ত ওই চেয়ারে বসেছে, প্রত্যেকটা এমপি মন্ত্রীর নামে দুর্নীতির মামলা আছে না নাই? 9-6 মামলা আছে না নাই? আছে না? বিশেষ করে একটা নির্দিষ্ট একটা দল আছে, ওই দলের কিছু নেতা, আমি কোনো রাজনৈতিক কথা বলতেছি না, ওই দলের কিছু নেতা মন্ত্রী কিছু সময়ের জন্য ক্ষমতায় গিয়েছিল, তাদের পিছে এরকম দূরবীন দিয়ে অনেক খোঁজাখুঁজি করে 1 টাকারও দুর্নীতি ব্যয় করতে পারেনি। সুবহানাল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? কেন বলতে পারলেন? কেন দুর্নীতি ব্যয় করতে পারলেন না? কেননা উনি সংসদ ভবনে গিয়েছেন, ওনার ভিতর দ্বীন আছে, ওনার ভিতর কোরআন আছে, ওনার ভিতর হাদিস আছে। আর এই কারণে ওনাদের কর্মকাণ্ডে, ওনাদের চলাফেরার ভিতরে 1 টাকার দুর্নীতি নাই। বর্তমান সমাজে যারা নেতা হয় তাদের দুর্নীতি আছে না নাই? এখনো আছে। এই জন্য আপনি নেতা নির্বাচন করবেন কাকে? আগে সর্বপ্রথম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করবেন। ওনার সিলসিলা যার ভিতর আছে তাকে আপনি নেতা হিসাবে নির্বাচন করবেন। পারবেন তো ইনশাআল্লাহ? ওনার চলাফেরা যে নেতার সাথে যায় তাকে আপনি মানবেন।
ওই নেতাকে আপনি অনুসরণ করলেন। আপনি একজন নেতা, বিশেষ করে আপনাদের এলাকায় মসজিদ আছে না, মসজিদ, আপনি যখন আপনাদের ইমাম সাহেব যদি ধরমপুর বাজারে বসে একটা সিগারেট খায়, আপনি কি আপনাদের ইমাম সাহেবকে, জুমার ইমামকে মসজিদে রাখবেন? রাখবেন না? বুঝা বলেন কথাগুলো। আচ্ছা, আপনার জুমার ইমামকে তো রাখলেন না, এরপরে ধরেন আপনার ওয়াক্ত ইমাম আছে, ওই ওয়াক্ত ইমাম যদি একটা সিগারেট খায়, আপনাকে তাকে চাকরিতে রাখবেন? তাকেও রাখবেন না। মুয়াজ্জিন সাহেব যদি একটা সিগারেট খায়, তাকে কি চাকরিতে রাখবেন না? তাকেও রাখবেন না। আর এটা খাবেন, নামাজ পড়ে না, ধরেন মসজিদ পরিষ্কার করে, ওই সিগারেট খাবেন, একটা বিড়ি খাইলো, কি খাইলো? বিড়ি খাইলো, তাকে কি মসজিদে রাখবেন? কেন করে রাখা যায়? তার মানে আপনারাই কিন্তু বলতেছেন কোন বিড়িখোর, মদখোর, নেশাখোর তাদেরকে আপনি মসজিদের নেতা, মসজিদের ইমাম মানবেন না। কেননা আপনাদের ছোট্ট একটা মহল্লার নেতা। ইমাম মানে কি? নেতা। ইমাম মানে কি? আপনি ইক্তেদায়িত বিহাদাল ইমাম, এই যে ঈশান নামাজ পড়েছেন, বলেননি? মানে ইমাম যা করবে আপনিও তাই করবেন, ইমাম যা যা বলবে আপনি তাই তাই করবেন, তাই তো? ইমাম সাহেব বললে আল্লাহ আমাদের মাফ করে দাও, আপনারা বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ এই করো, আমরা বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের জান্নাত দিয়ে দাও, আমরা বলি আমিন। মানে ইমাম সাহেব যাই বলে আমরা শুধু কি বলি? আমিন। মানে আমরা ইমাম সাহেবকে ওখানে নিয়োগ করেছি। আপনার ইমাম সাহেব, আপনারা অনেক বড় বড় গুনাহ আছে, এগুলো বললাম না, শুধুমাত্র ছোট্ট একটা সিগারেট, এটা মোবাইল, এটা হারামও বলা হয়নি, মাত্র একটা সিগারেট খাওয়ার কারণে আপনারা আপনাদের ইমামকে মসজিদে রাখবেন না। আপনারা সামান্য একটা মহল্লার ইমামকে মসজিদে রাখলেন না শুধুমাত্র একটা সিগারেট খাওয়ার কারণে, অথচ আপনার মতো মুসলমানরাই মদখোর, ঘুষখোর, দুর্নীতিবাজদের নেতা হিসেবে বানাচ্ছেন। আপনারা বানান, নেতা মানেন, কথা বল, নেতা মানেন কিনা? নেতা মানেন না, ভোট দেন না, চেয়ারম্যানের ভোট দেন না, কমিশনারের ভোট দেন না, সকলে কাল্লা ঘুরাচ্ছেন না। কেউ কেউ বলতে হুজুর জায়গায় হাত করেছে, হুজুর সত্য কথা এতগুলো মানুষের ভিতরে কেমনে বলি? আপনি মাত্র একটা মহল্লার ইমাম, শুধু সিগারেট খাইলে আপনি তার ইমামতি রাখবেন না, অথচ আপনার ভোটে যিনি দুর্নীতি করেছে, ও যদি যে পরিমাণের গুনাহ করেছে তার একটু হলেও আপনিও পাবেন, তার ভাগ পাবেন কিনা? আপনি যাদেরকে ভোট দিয়ে নেতা বানিয়েছেন, আপনি তা ভালো কাজ করলে তার সওয়াব পাবেন, খারাপ কাজ করলে তার ভাগও পাবেন। এই যে আপনি বললেন ইমাম, শুধু ইমাম নির্বাচন করার সময় এগুলো দেখলে হবে না। আপনি যখন নেতা নির্বাচন করবেন, নেতা নির্বাচন করার সময়ও সবকিছু দেখতে হবে। আপনার নেতা নামাজ পড়ে কিনা, আপনার নেতা গরিবের পাশে দাঁড়ায় কিনা, আপনার নেতা অসুস্থ মানুষের পাশে দাঁড়ায় কিনা। আর আপনি নেতা নির্বাচন করলেন, ভোটের আগে টুপি একটা পরে সালাম আলাইকুম, সালাম আলাইকুম, সালাম আলাইকুম বলা নেতা আছে না নাই? আচ্ছা, শেষ করে দিব, তার আগে কিছু আমল দিয়ে দিব। সেটা হলো, নেতা আমরা মানবো কাকে? আল্লাহর নবী সিলসিলা, আল্লাহর নবীর সুন্নাত যার ভিতর রয়েছে তাদেরকে আমরা নেতা হিসেবে মানবো ইনশাআল্লাহ। যাই হোক, আলোচনা অনেক ছিল, সেই দিকে আর যাব না।